এই 14ই ফেব্রুয়ারি নিয়ে আমার কত সুন্দর প্ল্যানিং ছিল, সবকিছু মাটি হয়ে গেল। লঙ্গির মধ্যে তোর আবার কি গেল? আজকাল রাস্তার মধ্যে মানুষ কাটা ফেলে দিয়ে রাখে। হ্যাঁ, তুই কি বললি বল। তার মানে এতক্ষণ আমি যা যা কথা বললাম তুই একটা কথাও শুনিসনি? কেমনে শুনি বল, দেখতেই তো পারলি আমার হাউজের মধ্যে কাটা ঢুকে গেছে। আরে ভাই, আমি বললাম 14ই ফেব্রুয়ারি নিয়ে আমার ভালো একটা প্ল্যানিং ছিল, কিন্তু সবকিছু মাটি হয়ে গেল। মাটি হয়ে গেছে মানে? প্রত্যেকটা বছর আমার বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে 14ই ফেব্রুয়ারি ঘুরতে যায়, আমার নাই দেখে তারা আমাকে নিয়ে মজা করে। এখানে তোর প্ল্যানিং মাটি হলো কেমনে? গত বছরে আমি নিয়ত করছিলাম এবার প্রেম করে 14ই ফেব্রুয়ারি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব। স্বপ্নই থেকে গেল, পূরণ আর হলো না। ভাই তোর কথা আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবি কি? কয়দিন আগে একটা মেয়ের সাথে আমার অনলাইনে পরিচয় হলো। কোনো কিছু না চিন্তা করে তাকে আমি প্রেমের প্রস্তাব দেই, সেও কুমার রাজি হয়ে যায়। তুই বিশ্বাস করবি না ভাই, আমাদের প্রেমের বয়স 4 মাস। এই 4 মাসে আমি ওর পিছে 15,000 টাকা খরচ করছি। কথা ছিল 14ই ফেব্রুয়ারি দুইজন মিলে ঘুরতে যাব, দেখি 2 দিন আগে থেকে ফোন বন্ধ। কি বলিস এই সব? হ্যাঁ রে, পরে আমি খোঁজ খবরে জানতে পারি এই 4 মাস আমি যার সাথে রিলেশন করছি সে হাকিমের ছেলে। মেয়েরা এমনি এমনি আর ছেলেদের ছেঁচড়া বলে না। তোরা যদি অনলাইনে মেয়ে দেখিস সাথে সাথে ঝাঁপিয়ে পড়িস, যাচাই করিস না সে ছেলে না মেয়ে। এইভাবে যে ছেঁকা খাবো বুঝতেই পারিনি। এইসব ভালোবাসা দিবস উদযাপন করা হারাম। যত ভালোবাসা আছে জমিয়ে রাখ, বিয়ের পরে বউকে দেখাস। থাক, আমি গেলাম। কিরে ভাই, আমি যাব না? আয়। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তুই যদি রাজি হোস তাহলে তোরও লাভ আমারও লাভ। কি নিয়ে আলোচনা করবি? আগে বল, তোর কি গার্লফ্রেন্ড আছে? তুই তো ভবিষ্যতে বিয়ে করবি। হ্যাঁ, বিয়ে তো করা লাগবেই। বর্তমানে কিন্তু ভালো মেয়ের সংখ্যা অনেক কম। এই যে আজকে 14ই ফেব্রুয়ারি মেয়েরা দলে দলে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস? তোর বিয়ের জন্য আমি মেয়ে খুঁজবো, আমার বিয়ের জন্য তুই মেয়ে খুঁজবি। তোর কথার আগা করা আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবি কি? তোকে তো আমি আগেই বললাম ভালো মেয়ের সংখ্যা এখন অনেক কম। আমার আত্মীয়ের মধ্যে যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে আমি তোকে সন্ধান দেবো, তোর আত্মীয়ের মধ্যে যদি কোনো ভালো মেয়ে থাকে তুই আমাকে সন্ধান দিবি। পরবর্তীতে আমাদের যদি পছন্দ হয় তাহলে আমরা বিয়ের প্রস্তাব দিব। তুই তো ভালো বুদ্ধি দিছিস। দাঁড়া, আমার করে খালাতো বোন আছে, খবর লাগায়। আমরা জীবনে কি করলাম? তুই আমার মাথায় একটা ঈদ দিয়ে বাড়ি দিত ভাই। ইট দে বাড়ি দেবো কেন? না না, আমরা প্রেমের ধারে কাছেও যেতে পারলাম না। ওই সলিমেলা থেকে হতে দেখলাম, আজকে দেখলাম সে ভালোবাসা উদযাপন করতে যাচ্ছে। থাক, এসব কথা বলে আর মনে কষ্ট দেস না। ভালোবাসার দিক থেকে তো আমরা ইতিম, এটা তো তুই মানিস। হ্যাঁ মানি। আজকের দিন আমরা মন খারাপ করে থাকবো না, আজকে আমরা এনজয় করব। এনজয় করবি? চল আজ ফরেন খাওয়ার ব্যবস্থা করা হোক। ফরেন খাওয়ার ব্যবস্থা করবি? তাহলে তো অনেক টাকা লাগবে। সমস্যা কি? আমাদের গ্রামে ছেলে পেলে কম আছে নাকি? চল ওদের সাথে গিয়ে কথা বলি। চল এখনই কথা বলবো। আচ্ছা, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? আচ্ছা, তোদের সমস্যা কি বলতো? যার সাথে আমার দেখা হয় সবাই শুধু প্রেমের কথাই বলে। আজকে 14ই ফেব্রুয়ারি তো, তাই দেখে জিজ্ঞেস করলাম। না ভাই, আমি প্রেম করি না। যত প্রেম সব বিয়ের পরেই করব। যাই হোক, সুবার মোতালিব স্কুলে মাঠে যেতে বললো, চল। আমার পেটে কামড় দিছে, আমি টয়লেট সেরে যাই, তুই আগে যা। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আজকে 14ই ফেব্রুয়ারি, আজকের দিন আমাদের লাভ নাই লসে নাই, তাই এই দিনকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাই সিদ্ধান্ত নিছি আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে একটা কাম করা হোক, হাফ কেজি করে চাল আর 20 টাকা করে তুলে খিচুড়ি রান্না করা হোক। ওইসব টাকা তোলা বাদ দে, রশিদের বইয়ে হাঁস আছে, ওখান থেকে একটা হাঁস মেরে দিয়ে খাওয়া দাওয়া করা হোক। তুই কি পাগল? একদিন হাত চুরি করে দুর্নাম নিবি? এমনি থেকে রশিদের বইয়ের হাত চুরি হয়। গ্রামের লোকেরা বলে ছেলে পেলেরা রশিদের বইয়ের হাত চুরি করে নেশা করে। আজকে যদি আমরা হাত চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলেই তো গ্রামবাসী বুঝে নিবে যে আমরাই হাত চুরি করে নেশা করি। তোদের দিকে ছোট ছেলেপেলেদের মতো মন মানসিকতা, কিচের খিচড়ি খাওয়া, কিচের হাঁস খাওয়া। আজকে আমরা ফরেন খাওয়ার ব্যবস্থা করব। ফরেন খাবার খাবি? এত টাকা তো আমার কাছে নাই। একটা কাজ করা হোক, 100 টাকা করে তুলে পোল্ট্রি মুরগি দিয়ে পোলা, আর সবার জন্য একটা করে 7 আপ। ও সরি, তুই তো আবার ব্রাজিল করিস। তাহলে 7 আপ বাদ, সবার জন্য একটা করে জুস থাকবে। এ ভাই, এসব খাওয়া দাওয়ার কথা বাদ দিত। আমরা কি এসবের কথা বলতেছি? আমরা বিদেশি পানি খাওয়ার কথা বলতেছি। তার মানে তোরা মদ খাওয়ার কথা বলতেছিস? তুই এতক্ষণ পরে বুঝতে পারলি? আমি এসবের ভিতরে নাই। সামনে বিয়ে করা লাগবে। একদিনের জন্য এসব করে চরিত্রে দাগ লাগানো যাবে না। আরে পাগল, আমরা তো প্রফেশনাল নেশাখোর না, একদিন করলে কিছু হবে না। ভাই, আমি তোদের কাছে মাপ চাচ্ছি, আমি এসবের ভিতরে নাই। তুই এসবের ভিতর না থাকলি বোতলটা কিন্তু তোকে এনে দিতে হবে। আমি কেমনে এনে দিব? তোর মামা তো ভাই তো পানি খায়, মাঝে মধ্যে স্টোরি দেখি, তোর মামাতো ভাইয়ের মাধ্যমে আমাদেরকে এনে দিবি। আমি পারবো না। এই যে আজকে বলতেছি, তুই যদি বন্ধু হয়ে আমাদের সাহায্য না করিস তাহলে আমরা তোর বিয়ে হতে দেব না। কি এখন এনে দিবি না? আচ্ছা ঠিক আছে, টাকা দে। নে। ধর নে। আচ্ছা থাক, আমি গেলাম। তাড়াতাড়ি আসিস। ওকে যে দিয়ে পাঠালি, ও যদি ধরা পড়ে? পড়লে আমাদের কি পড়ু? দাঁড়া, তোদের ফরেন খাওয়া আমি বের করতেছি। কি রে, বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত আসলো না? সেটাই তো ভাবতেছি, ওকে ফোন দিলাম, আমার ফোনও তো বন্ধ। আমার মনে হয় ওকে পুলিশ ধরছে। আমারও তাই মনে হয়। বৃহস্পতিবারে হলো ভোট, আমার মনে হয় ওর কাছে ওইসব পাইছে, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিকই আছে, গ্রামের মানুষ ওকে ভদ্র মনে করে। এখন একটু জানুক ও কিরকম। আরে পাগল, তার জন্যই তো ওকে আনতে দিছি। ধরা পড়লে ও পড়বে। ভালোই হলো, ওর জন্য আমাকে আব্বা আম্মা কথা শোনায়, আর কথা শুনতে হবে না। চল বিষয়টা রাজুকে জানাই। এলাকায় তো ভালোই গুজব ছড়াইছি যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি এমন কোনো কাজ করবো না যে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। কিরে শুভ, তোর আব্বা সিগারেট খায় না আর তুই ফরেন খেতে চাস? রাজু, তোর আব্বা মসজিদের মুয়াজ্জিম আর তুই বলিস একদিন খেলে কিছু হবে না। তোরা কি মনে করছিস তোদের টাকা আমি মেরে খাইছি? দাঁড়া, এই নে তোদের টাকা।
তোরা মনে করছিলি তোরা খারাপ কাজ করবি আর আমি তোদেরকে সহযোগিতা করব। তোদের আব্বা তোদেরকে না স্বপ্ন দেখে, তোরা যদি এসব করিস তোদের আব্বাদের মান সম্মান কই যাবে? এইসব বাজে চিন্তা ভাবনা বাদ দে, তোদের আব্বাদের স্বপ্ন তোরা পূরণ কর। এইরকম ডে বা ছোট উৎসবে ছেলেপেলেরা ভুল সিদ্ধান্ত নেয় যে একবার খেলে কিছুই হবে না, কিন্তু এই ছোট্ট ভুলটি একদিন গলায় কাটা হয়ে বাঁচবে। আমরা হারাম জিনিস থেকে দূরে থাকব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।